আপনারা রাত্রে ধরছেন না? আজকে সকাল সকাল মাছ পড়ে যাব এখন। কালকে যা মোবিলে আজকে হেই দিলে যাও কত কত না আগে যাইলো কত ইসে যাও দোকান খুলছে না, রমজান গেছে না, শুরু হয়ে গেছে। কি দোকান খুলছে না, শুরু হয়ে গেছে। তো ভালো ইয়েছি আর মাছ মাছ 700 টাকার মাছ সিঙ্গিরে জিতে মানে খারাপ হয় না মাছ, ভালো। খারাপ হয় না মানে দেও তুমি অনেক অনেক আরে এই বাইলে মাছ কিনতে গেলে মিনিমাম 4000 টাকা লাগবে সব উনি ঢাকার গ্রাম এটা বসে পায় হাসতায় রবি মাছ আর কাল তাজা তাজা আর আল্লাহর সকালে মিট দিছে রে বলে টেনশনে পড়ছে, কাল করছে আবার ইয়াজি করবে গালে হাত দিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা একদম ভোর ভোর উঠছি, সবাই একটু কোলায় জামু করিয়া সবাই কোলায় যাইতে চাইছে, এজন্য উঠছি। রৌদ্রের মধ্যে যাওয়া যায় না, তো দেখি কি করে, ওরা যায় কিনা সবাই। কারণ সকালবেলা আমরা ভোর ভোর যাইতে চাইছিলাম কোলায়, কিন্তু কোলায় মনে হয় যে ভোর ভোর যাওয়া হইবে না, ওই যে সূর্য উঠে গেছে। কারণ হচ্ছে যে আব্বাই মাছ পাঠাইছে, আবার সেই মাছ কোটার জন্য সবাই বসে গেছে। কারণ বাইলে মাছ তো, বাইলে মাছও বেশিক্ষণ রাখা যায় না, তাড়াতাড়ি করতে হয়। বাইলে মাছ একটা নরম মাছ, তা তো সবাই জানেন, বেশিক্ষণ থাকে না। এই জন্য সবাই মাছ কুটে নিতে আছে। মাছ কোটার পরে আমরা কোলার দিকে যাবো। আর এদিকে আবার জান্নাত সকালে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করতে আছে, ভুনো খিচুড়ি। কি করতে পারি চিকেন দিয়ে নাকি? আগে ডাল বেজে নিম, ওই যে 2 পদের ডাল নিছি, ডাল চাল দিয়ে নিম, মুসুরির ডাল আর হলো খেসারির ডাল। মুসুরির ডাল চালা হয়ে গেছে, পানির মধ্যে ভিজাই নি। এনাম খেসারির ডাল চাল দিয়ে নিম। খেসারির ডালও ভাজা হয়ে গেছে, নেই তেল ভিজেই নেই। ডাল ভাজা সুন্দর একটা খেতে না, আমাদের মনে হয় কি বুঝবে, এখন রোজা রোজা আমার মনে কত সময় কও মনে হয় যে রোজা। হ্যাঁ। কড়াইতে তেল দিয়ে দেই, আমি আগে হলো গোস ভুনে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা মেহমানদের আজকে সকালের নাস্তায় খিচুড়ি খাওয়াবো, বুনো খিচুড়ি না। দুদিন ধরে রুটি খেয়েছে, আজকে একটু খিচুড়ি খাবে। দারচিনি এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা।
দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গোস দিয়ে দিব। গোস হয়ে গেছে, এখন আমি গোস উঠে নেব, খিচুড়ি বসাই দিব। গোসগুলো একেবারে বড় গোসের মতো লাগবে, এই টাইগার মুরগির গোস সুন্দর একেবারে মনে হয় কি গরুর গোস না। চুলায় পাতিল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর মরিচ, আলু দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার চালগুলো ভালোভাবে টালিয়ে নিই। পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। চাউল উঠলে গেছে, আমি ডাল দিয়ে দেবো, ডাল দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে থুই আর জালটা একটু কমাইয়ে দিব। এটা গাজর কুচি দিয়ে দেই। প্যান আর কিছুক্ষণ বাপে থাকতে এবারে উঠে গেলাম। তো আজকে আর আমাদের কোলায় যাওয়া হবে না, কারণ এই যে রৌদ্র স্থিতি গেছে, রৌদ্রের অনেক তাপ। আমরা আবার কালকে যাব কোলার দিকে, আজকে আর যাব না। সাথে খাওয়ার জন্য আমরা এই টমেটো ভর্তা করে নিতে এসেছি আর হলো রসুন ভর্তা করবো। ভর্তা ভর্তা ছাড়া খিচুড়ি খেতে মজা লাগে না, যতই গোস্ত খাও আর যাই তো যাই। ভর্তাটা দিয়ে দেখো, ভর্তা দিয়ে ভর্তা করবো আর খিচুড়ির পাতিল দেখো খালি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, পরিবেশন করার আগে খালি। খিচুড়ি হলে জমেই ভর্তায়। হ্যাঁ, সেই স্বাদ লাগবে রে, রসুন ভর্তা আমার খালি মনতে খাই। টমেটো ভর্তা করবো আর রসুন ভর্তা। টমেটো ওইটা হইবে না, আর নেবা রসুন খাবো, দক্ষিণ তো অনেক বুঝি লইবে। রসুন ভর্তা হইবে না আমার বুঝলেন। আবার করা মরিচ ভর্তা করবো অনেক, ঠিক নেই তোদের ভর্তা হইবে। নাস্তা পেটে খুদে সবাই এলিগে যাই নাই। প্যান হইলো যে ইংলিশ স্টাইলে নিতে আসি, চিংড়ির ভর্তা যে হইবে ইয়ে কিন্তু বাইরে নেই, আবার চিংড়ির ভর্তাও বাইরে আছে।
কেউ দেখি ভর্তা করতে গেছে চিংড়ি মাছ। সব দর্শকরা বইয়ে রয়েছে, পাওয়ার লেগে অপেক্ষা করতে গেছে কোন সময় হইবে। কি আলহামদুলিল্লাহ, এই যে আমরা খিচুড়ি খাইতে পারলাম সকাল সকাল। তাই খিচুড়ি খাইয়ে আমাকে যাওয়ার কথা আসলে কোলায় কুমড়ো আনতে। আজকে আর যাওয়া হইবে না, কালকে যাম কুমড়ো আনতে, যাম কালকে। খিচুড়ি মজা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সেই হয়েছে ভাই, সেই খুব মজা হয়েছে। মরিচ ভর্তা মরিচ ভর্তা দাও, দারুন দারুন। মরিচ ভর্তা দাও। আজকে সকালে নাস্তাটা খুব ভালো হয়েছে বেড়া। আমার বুদ্ধি আমি তো শিখতে দেখি ভর্তা তোমার বুদ্ধি, কিন্তু খিচুড়ি তো আমার বুদ্ধি। দে এনে রসুন ভর্তা নে, রসুন ভর্তা নে। এই এই বেড়া খিচুড়ি যে মজা, ভর্তা লাগেনি। রুটির চাইতে সকালে রুটির চাইতে এই ভালো হয়েছে খিচুড়ি। ভালো লাগে, কিন্তু মরিচ ভর্তা দিয়ে খাইতে যাও মরিচ ভর্তা দিয়ে খাইতে কমেন্ট করতে লই না। পানি দাও, মাটি পানি দাও। আপনার পানি দাও একটু। টমেটো ভর্তা লাগবে। বিল্লা রাখো কারে কোজো কিন তুমি গেছে আরে গেছে ও বসে গিয়ে নেই। ডালিয়া মক্ত অনেক নিয়ে যাও। দেখ মুখি দেখ দেখতে বইছে একটা বাসা এই যে ভিডিও দিতে বইছে মাত্র গোস্ত ভর্তা লাগবে, গোস্ত লাগবে। আমাদের সবটাই ভালো লাগে, সেই টেস্ট। আমাদের বেশি গোস্ত ভালো লাগে। ভালো লাগে হ্যাঁ, জুড়া জুড়া খিচুড়ি, শুকনা শুকনা, এর মধ্যে ভর্তা। ভর্তা হলে জমে কি বলবো, এত যে টেস্ট হয়েছে যা বলার মতো না, বলার ভাষা নাই, এত মজা। টমেটো দি করলি কি এই যে এই দে 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 মানে টমেটো দে। ধনে পাতাও খাই মা। মরিচ ডালা রাখতাম, মরিচ ডালাইতে খাইয়ে তো একটু হিসে মরিচ ডালা আর লই না ভু। আজকে নাস্তার পরিবর্তে খিচুড়ি খাইয়ে খুবই মজা পাইলাম না বাবা, অনেক মজা। আর খিচুড়ি তো আমার পছন্দ, অনেক পছন্দের একটা জিনিস হয়েছে খিচুড়ি। সব খাবারের মধ্যে একটা পছন্দের প্রথম তালিকা না বাবা। আদিবাসী পছন্দের জিনিস। আদিবাসী তুমি আদিবাসী গোস্ত আদিবাসীরা খায় না, খায় না। তাই তো আদিবাসী এরা খায় পাখির দেশ। আমরা তো পাখির গোস্ত খাইতে দিই। কবুতরও তো একটা পাখি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। এই যায় যায় মজাই তো লাগছে।